আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি সংখ্যক জাহান্নামে যাবে? নবীজি বললেন দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। জুড়ে কোন কয়টা? আপনারা তো পুরুষ মানুষ, পুরুষের কণ্ঠে জবাব দিয়ে বলেন কয়টা? দুটো জিনিসের অপব্যবহার করবে যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহর নবী বললেন এক নম্বর হচ্ছে আলফাম, এই মুখ, দুই নম্বর হচ্ছে ওয়াল ফারাজ, লজ্জাস্থান। এই দুটো জিনিসের অপব্যবহার করবে যারা আল্লাহর জাহান্নামে যাবে তারা। এখন এই দুটো জিনিসের অপব্যবহার দুনিয়াতে কম না বেশি? এক নম্বর আসেন জবানের কথা। জবানকে আমরা একটু কন্ট্রোল করি না, জবান কন্ট্রোল রেখে কথা বলি না। জবানটাকে আমরা লাগামহীন করে ফেলেছি। দিনের মধ্যে কত শত মিথ্যা বলে তার কোনো হিসাব নাই। এই জবানটাকে এত নাপাক করে ফেলেছে, জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া শুরু করেছে। এই জবান দিয়ে মানুষের গীবত করে, চুগলখুরি করে, মানুষের বদনাম করে। এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে, মাহফিলের বিরুদ্ধে, ইসলাম আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে আছে না নাই? এই জবানটাকে যারা এভাবে লাগামহীন করে ফেলবে, এই জবানের হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, এই জবানের ব্যাপারে কি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন নাকি? নবীজি তখন বললেন, মুআদ রে, ভালো করে শোনো, কিয়ামতের দিন এই জবানের যারা অপব্যবহার করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে, এদেরকে উপর করে জিনজিল লাগায়া টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাও। নাউযু বিল্লাহি মিন। আর তার বিপরীতে আপনি যদি এই জবানটার কন্ট্রোল করতে পারেন, জবানটাকে পবিত্র বানাতে পারেন, একদিকে আপনি যেমন গুনাহ থেকে বেঁচে যাবেন, অন্যদিকে আপনার জন্য সুসংবাদ তিনি দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শুনুন বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন, মাইয়াতমাল্লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী অর্থাৎ তার জিহবা আর দু উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান, জিহবা আর লজ্জাস্থান, এই দুটো জিনিসকে যারা পবিত্র রাখবে, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, নবীজি বলেছেন ওই লোকটার জন্য কাল কিয়ামতের দিন আমি নবী নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। একটা জিনিসকে কন্ট্রোল করেন, আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। এই জবানে লাগাম দেন, যা মন চায় তাই বলেন সারাদিন। আপনি এই জবানটাকে নাপাক করে আপনি আপনার জীবনটাকে বরবাদ করে দিচ্ছেন। আসুন কিভাবে আমরা জবান দিয়ে সারাদিন গুনাহের পাহাড় তৈরি করি দেখে নিই। এই জবান দিয়ে প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কেমনে জবান দিয়া গুনাহের পাহাড় তৈরি করেন। এবার শোনেন জবানের অপব্যবহার মানুষ করছে কিভাবে, কয়েকটা পয়েন্ট বলি। কষ্ট হচ্ছে আপনাদের? এক নাম্বার, এই জবান দিয়ে পাবলিক মিথ্যা কথা বলছে। কি কথা বলছেন? মিথ্যা বলা অল্প অল্প জায়েজ আছে। মিথ্যা যারা বলেন শুনেন, মিথ্যা হলো সকল পাপের জননী, মিথ্যা হলো সকল পাপের মা। আর মিথ্যা বলার কুফল হলো দুইটা। সুরে কোন কয়টা? এক নাম্বার, মানুষ যখন মিথ্যা বলে, এক নম্বর মানুষ যখন মিথ্যা বলে তার কাছ থেকে রহমতের ফেরেশতা চলে যায়। নবীজি বলেছেন যখন কোনো লোক মিথ্যা বলে, তার মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা তার কাছ থেকে তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়, তাহলে যেই লোকটার কাছে রহমতের ফেরেশতা থাকে না, তার সঙ্গে থাকে কে? আরেকটু জোরে বলেন, তার সঙ্গে থাকে কে? তাহলে মিথ্যা বলে যারা শয়তানের খাস বন্ধু হলো তারা। মিথ্যা বলার এক নম্বর কুফল হলো, মানুষ যখন মিথ্যা বলে তখন সে কার বন্ধু হয়ে যায়? শয়তানের বন্ধু হওয়ার খায় ছুটছে কাদের? হাত তুলেন। এক নম্বর বললাম মিথ্যা বলে যারা কার বন্ধু তারা। দুই নম্বর ভয়াবহ অবস্থা, মিথ্যা বলার দুই নম্বর কুফল হলো, মানুষ যখন মিথ্যা বলে সে আর ইমানদার থাকে না, সে মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? মুনাফিক কি, এই জিনিসটা আগে বোঝা লাগবে। কেউ যদি কই হুজুর আমি হিন্দু দেখব, কোন দেশে যাব, কোথায় গেলে বেশি বেশি হিন্দু পাবো, আমি বলবো প্রতিবেশী দেশ ভারতে যান, সেখানে কোটি কোটি হিন্দু আছে না নাই? কেউ যদি কই হুজুর আমি খ্রিস্টান দেখবো, আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি কই হুজুর আমি বৌদ্ধ দেখবো, আমি বলবো চীনে যান, মিয়ানমারে যান। কেউ যদি কই হুজুর আমি ইহুদি দেখবো, কোথায় যাব, আমি বলবো ইসরায়েলে যান। কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখবো, কোন দেশে যাইতাম? উত্তর কিন্তু হয় নাই। উত্তর হলো যেখানে মুসলমান আছে সেখানে মুনাফিক। কারণ মুসলমানের নাম ধারণ করে, মুসলমানের বেশ ধরে অনেকে মুনাফিক সেজে বসে আছে। মুনাফিকের আলাদা কোনো দেশ নাই।
মুনাফিকের আলাদা কোনো সাইনবোর্ড নাই, মুনাফিককে খাসলত দিয়ে চিনতে হয়। আর মনে রাখবেন আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি যত মানুষ আছে, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাত হলো মুনাফিকের জাত। আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। রাত তো অনেক হয়ে গেছে, থাকবেন তো আপনারা? বলে আগে ভাগে ভাই বলেন যে হুজুর আমাদের ধৈর্য কম, আমি আবার সংক্ষেপেও বলতে পারি আলহামদুলিল্লাহ। শোনেন 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 শোনেন, আল্লাহর সৃষ্টি সকল মানুষের মধ্যে নিকৃষ্ট জাত হলো কোন জাত? আর একটু জুড়ে বলেন। পৃথিবীর মানুষগুলো আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় হলো 4 প্রকার। জুড়ে কন কয় প্রকার? আপনারা পুরুষ মানুষ মিয়া, এরকম মহিলার মতো জবাব দেন কেন? হ্যাঁ এরকম 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 মানুষ কয় প্রকার? মোল্লার ভাষায় না আল্লাহর ভাষায়? 1 নম্বর মুমিন। মুমিন কারা? ইমানদার যারা জান্নাতে যাবে, নাকি কোনো সন্দেহ আছে? 2 নম্বর হলো মুশরিক। মুশরিক কারা? আল্লাহর সঙ্গে শিরক করে যারা। মুশরিক যারা আল্লাহর জাহান্নামে যাবে তারা। তাহলে কোরআনের ভাষায় মানুষ বললাম কয় প্রকার? 1 নম্বর বলেছি। আরেকটু জোরে বলেন। মুমিন যারা কোথায় যাবে তারা। 2 নম্বর প্রকারের নাম মুশরিক। মুশরিক যারা কোথায় যাবে তারা। 3 নম্বর হলো মুলহিদ। মুলহিদ আরবি শব্দ, মানে নাস্তিক। নাস্তিক বুঝেন তো আপনারা? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা। দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ। তারা যদি বলেন এই তুই আল্লাহরে মানুষ না কেন, ওই কি জানেন থাকলে তো দেখতাম, আল্লাহরে দেখি না এই জন্য বিশ্বাসও করি না। যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আমিও বলি ভাই যেমন কুকুর তেমন মুগুর দরকার। এই জাতের কোনো লোক পাইলে তারে বলবেন এই তোর বাপ তোরে জন্ম দিয়েছে, তুই দেখছ? সে বলবে না, তো তোর দাবি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, সেজন্য তুই আল্লাহকে মানিস না, আল্লাহকে দেখা যায় না। তোর বাপ তোর জন্ম দিয়েছে, এটাও তুই দেখোস নাই, তাহলে তোর জন্মে কি দোষ আছে নাকি বেজন্মা? যেমন কুকুর তেমন কি দরকার। আর নাস্তিক গুলা মানুষের কোনো জাত না, এটা আমার কথা না, শোনেন। এখানে ওলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ এদের ব্যাপারে কি বলেছেন? উলাইকা কাল আনআম। আনআম মানে কি? জানোয়ার। আনআম মানে আল্লাহ বলছেন না একটু কম হয়ে গেছে, আর একটু ভালো করে বলা তো বাল হোক। আল্লাহ বলেছেন এরা 4 পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। নিশ্চয়ই যারা মুনাফিক তারা জাহান্নামের তলায় যাবে। এই পৃথিবীর বড় বড় কুখ্যাত যতগুলো কাফের আছে এরা জাহান্নামের উপরে যাবে, কারণ জাহান্নামকে আল্লাহ 7 ভাগে ভাগ করেছেন। বড় বড় কয়েকটা কাফেরের নাম বলেন, যেমন নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, শাইবা, এগুলা সব কুখ্যাত কাফের যাবে জাহান্নামের উপরে। আর মুনাফিকগুলো এই কুখ্যাত বড় বড় কাফেরের চেয়েও খারাপ, এরা যাবে জাহান্নামের তলে। তাহলে বুঝে থাকলে বুদ্ধিমান মানুষের মতো জবাব দেন তো, তুলনামূলকভাবে কাফেরের চাইতে মুনাফিক ভালো না খারাপ? বোঝা গেল কাফের ভালো, কাফের চেয়ে মুনাফিক আরো খারাপ। মুনাফিক কারো কপালে লেখা থাকে না, মুনাফিক কারো পিঠে লেখা থাকে না। মুনাফিক চিনতে হয় তার স্বভাব দিয়ে। জোরে কোন কি দিয়ে? আর স্বভাবগুলো মোল্লা বলে নাই, স্বভাবগুলো কোরআনে বর্ণনা করেছেন আল্লাহ, হাদিসে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ কোরআনে বলেছেন, সূরাতুল মুনাফিকুন নামে একটা সূরা কোরআনে আছে, সেখানে আল্লাহ প্রথম আয়াতের শেষে বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের খাসলত হলো, মুনাফিকগুলো হয় মিথ্যাবাদী। আর হাদিসে এসেছে নবীজি বলেছেন মুনাফিকের যে খাসলতগুলো আছে তার মধ্যে একটি খাসলত হলো ইদা হাদ্দাথা কাযাবা, যখন মুনাফিক কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। তাহলে মুনাফিক এবার বলেন তো দেখি, মিথ্যা বলে যারা কি তারা? মুনাফিক যারা জান্নাতে আরামায়েশে থাকবে তারা। মুনাফিক যারা কোথায় যাবে তারা। কোন পয়েন্ট নিয়ে কথা হচ্ছে আপনারা ভুলে গেছেন নাকি? তালে বেতাল হইয়েন না। বলেছিলাম জবান দিয়ে মানুষ কেমনে ডেইলি গুনাহ করতে করতে জাহান্নামে যাচ্ছে। 1 নাম্বার জবান দিয়ে কি বলে? মিথ্যা বলে কি করতেছে দেখেন। 1 নাম্বার কার বন্ধু হইছে? ঘুম আসছে নাকি আপনাদের? গভীর রাতে আলোচনা করলে মানুষ ভুলে যায় অনেক কিছু, পয়েন্টগুলো মনে রেখে যান। 1 নাম্বার মিথ্যা বললে কার বন্ধু হয়? 2 নাম্বার মিথ্যা বললে মানুষ কি হয়ে যায়? মুনাফিক। মুনাফিক 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 হলে জাহান্নামের কোথায় যাওয়া লাগবে? এখন আমরা ডেইলি মিথ্যা বলি। ফোন দিয়েছে দুস্থ আসে সে মহেশপুর, কয় আমি আছি গণেশপুর। গণেশপুর আপনাদের এলাকায় নাই, কিন্তু অন্য এলাকায় নাকি এখানেও আছে গণেশপুর। কত জাতের মিথ্যা যে আমরা বলি। ঘটনা তো একটা মনে পড়ছে, বলবো। এক বাবা ঘরের মধ্যে এসেছে, এসে দেখে তার ছেলে খাতায় কি জানি লিখতেছে। কয় বাবারে তুমি খাতার মধ্যে কি লিখো দেখি। এখন খাতা হাতে নিয়ে দেখে
ছেলের হাতের লেখা সুন্দর না। বাপ ছেলেকে বলল, বাবা তোমার হাতের লেখা সুন্দর না কেন? আমি তোমার বাবা, আমার হাতের লেখা তো অনেক সুন্দর। তোমার খাতা আমার কাছে দাও, আমি লিখে দিই। আমার লেখা দেখে দেখে তুমি প্র্যাকটিস করো। এখন বাবা খাতার মধ্যে লিখে দিয়েছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। 2টা লাইন লিখে দিয়েছে, বললো যাও টেবিলে বসে বসে এবার তুমি 2 লাইন আমার মতো সুন্দর করে লেখার চেষ্টা করো। ছেলে এবার টেবিলে বসে প্র্যাকটিস করছে। ঠিক সেই সময়ে বাসার কলিং বেলে আওয়াজ হলো, কে জানি কলিং বেল চাপলো। বাপ এবার দরজার ফাঁক দিয়ে দেখলো পাশের বাড়ির আব্দুল সালাম ভাই এসেছে। টাকা পায় 20,000, জুড়ে কন কয় হাজার। এবার ছেলেকে এসে বললো, বাবারে দরজাটা গিয়ে আস্তে করে খোলো। দরজাটা খুলে দিয়ে তোমার আব্দুল সালাম চাচ্চুকে বলো, আস্তে করে বলো আব্বু বাসায় নাই। কোথায় নাই? এখন বাপ যদি এত পাকনা হয়, ছেলে কি পাকনা হবে না? বাপ হইছে এক পাকনা, পাকনার ঘরে হইছে আর একটা পাকনা। এখন ছেলে তখন বলল, আব্বু এই জিনিসটা কি? খাতার মধ্যে লিখছেন কি? এখানে তো লিখলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এখন নিজেই কেন আমাকে আবার মিথ্যা বলার জন্য বলছেন? বাপ তখন বলল, বাবারে খাতার লেখা খাতায় থাকুক, এখন তুই মিথ্যা বলে আগে আমারে নাজাত দে। এইরকম মিথ্যার চর্চা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এখন আছে না নাই? খবরদার আমার মহেশপুরের ভাইয়েরা, মিথ্যা বলবেন না। মিথ্যা বললে না আপনার জবানটা নাপাক হয়ে যাবে। মিথ্যা বললে আপনার কাছ থেকে রহমতের ফেরেশতা দূরে চলে যাবে, শয়তানের বন্ধ হয়ে যাবে। আর সবচাইতে বড় কথা হলো, মিথ্যা বললে মানুষ মুনাফিক হয়, আর মুনাফিক হলে মানুষ জাহান্নামের তলে যায়। কিছু মানুষের জবান দিয়ে কথা বের হলেই মানুষ মিথ্যা বলে। কমিটির ভাইদেরকে বলছিলাম 9:30 দিয়া দেন, কারণ আপনারা বছরে মাহফিল করেন একটা, আর আমরা করি শত শত। অভিজ্ঞতা আমাদের কম না বেশি? যারা যাচ্ছে এরা মনের ইচ্ছায় যাচ্ছে না, এদের কারো না কারো প্রাকৃতিক প্রয়োজন আছে, এটা আমরা বুঝি। কারণ এই মানুষগুলো 8টা-9টায় বসেছে, 11:30 হয়েছে, ওয়াশরুমে যাওয়ার দরকার না? ঠিক এই কথাগুলো সব জায়গায় বলি যে মাহফিলকে 11টার মধ্যে ক্লোজ করে, মাহফিল সফল হবে, কেউ উঠবে না। আপনি সুর দিয়া মানুষের প্রাকৃতিক প্রয়োজনের চাপ আটকাইতে পারবেন না, এটা অসম্ভব। আর মানুষ উঠা বসা যখন করে, একজন আলোচক তিনি তার কথা বলার যে কনসেন্ট্রেশন, এটা হারিয়ে ফেলেন। আমার ভাইরা, আমি জানি আপনারা দীর্ঘক্ষণ বসেছেন, আমি 12টার মধ্যে শেষ করবো, কেউ উঠবেন না তো? আমাকে শেষ করতে দেন, নইলে আপনারাও মজা পাবেন না, আমিও। থাকবেন তো সবাই? আর যদি বলেন তাহলে পয়েন্টগুলো বলে শেষ করে দিন। থাকবেন তো? 2 নাম্বার, জবান দিয়ে মানুষ কি বলছে? গালিগালাজ করছে। কি করছে? কি বিশ্রী বিশ্রী গালিগালাজ। অনেকে আছে গালি দিয়ে আরেকজনের কাছে গিয়ে কয়, ভাই অমুককে কিন্তু আজকে একদম ধুলাই দিছে না? ধুলাই দিয়ে তাল্লা ভইল। আচ্ছা, উপরের দিকে থুতু মারলে কার উপর পড়ে? ঠিক সেভাবে নবীজি বলেছেন, আল মুস্তাব্বারি মা ক্বালা ফাআলাল বাদি মিনহুমা মা লাম ইয়াতাদিল মাজলুম। তোমাদের কেউ যখন গালি দেয়, তখন ওই গালিটা আগে তার নিজের উপর বর্তায়। তাহলে গালি দিলে লাভ না লস? এই জন্য খবরদার, জবান দিয়ে গালিগালাজ করে নিজের জবানটাকে নাপাক বানাবেন না, জবানের হক নষ্ট করবেন না। অনেকে আছে মরা মানুষকেও গালি দেয়, মৃত মানুষকে পর্যন্ত গালি দেওয়া যাবে না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত, খবরদার মৃতদেরকে গালিগালাজ করো না, কারণ তারা যার জিম্মায় চলে গিয়েছেন তিনি কে। 3 নাম্বার, মানুষ জবানের হক নষ্ট করছে কিভাবে দেখেন? এই জবান দিয়ে মানুষের গীবত করছে। আর এখন ফেসবুক যারা চালায়, ফেসবুকের নাম আমি দিয়েছি ক্রিটিসাইজ বুক। এই ফেসবুকের মধ্যে মানুষের গীবত হয় কম না বেশি? আরেক জায়গা আছে চায়ের দোকান, আমি চায়ের দোকানের নাম দিয়েছি বাংলাদেশের 2nd পার্লামেন্ট। কারণ ওইখানে চায়ের দোকানদার সেই স্পিকারের ভূমিকায় থাকে, আর চা খুর যারা চা খাইতে আসে এরা সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চায়ের কাপে ঝনঝনানি শব্দ করে চুমুক দেয় আর মানুষের নামে গীবত করে। আছে না নাই? মনে রাখবেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবীজি বলেছেন, গীবত হচ্ছে জেনার চাইতে আরো মারাত্মক অপরাধ। আপনি যদি গীবত করেন, কারণ আপনি যদি গীবত করেন তার উপরে আপনি জুলুম করে ফেললেন, আর আপনি যদি তার উপরে জুলুম করে ফেলেন, ওই লোকটা আপনাকে মাফ করবে না যতক্ষণ আল্লাহ আপনাকে মাফ করবে না ততক্ষণ। এই জন্য খবরদার কখনো গীবত করবেন। গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমাদের মধ্যে কেউ কি তার মরা ভাইয়ের গোশত খাবে নাকি? নিশ্চয়ই এটাকে সে অপছন্দ করে। তার মানে হলো গীবতখোর যারা মরা ভাইয়ের গোশত খায় তারা। তাহলে জবান দিয়ে গীবত করে জবানের হক নষ্ট করা যাবে? 4 নাম্বার, এই জবান দিয়ে আমরা দ্বিমুখী কথা বলি, এক এক জায়গায় এক এক রকম কথা বলি। এই জবান দিয়ে আমরা মাহফিলের প্যান্ডেলে একরকম কথা বলি, গানের কনসার্টে আরেক রকম কথা বলি। এইভাবে দ্বিমুখী নীতি অবলম্বন করে 2 জায়গায় 2 কথা বলে যারা জবানের হক নষ্ট করে মুনাফিক হয়ে যায় তারা।
5 নম্বর, আমি পরিবেশ থেকে টান দিচ্ছি। 5 নম্বর মানুষ জবানের হক কেমনে নষ্ট করে শোনেন। এই জবান দিয়ে মানুষ মানুষের চুগলখুরি করে, চুগলখুরি করে করে মানুষের মধ্যে জঞ্জাল লাগায়, মানুষের মধ্যে গেঞ্জাম লাগায়। চুগলখুরি মনে হয় মহেশপুরে নাই। চুগলখুরি না থাকলে মানুষের ঘরে এত ভেজাল লাগছে কেমনে, আগুন লাগছে কেমনে, এত ঝামেলা, এত জঞ্জাল, এত ফাসাদ কেন? মনে রাখবেন নবীজি বলেছেন চুগলখুরি যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা। এই জন্য জবান দিয়ে চুগলখুরি করবেন না। কয়টা পয়েন্ট বলেছি? আরো জোরে বলেন। 6 নম্বর, এই জবান দিয়ে আমরা কটু কথা বলি, মানুষকে কষ্ট দেই, মানুষকে আমরা কষ্ট দিয়ে দিয়ে কথা বলি। নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেছেন সেই হচ্ছে প্রকৃত মুসলমান যার জিহবা এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এই জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, আশেপাশের মানুষকে আঘাত করে কথা বলে, গালি দেয়। এই জবান দিয়ে মানুষকে কষ্টদায়ক কথা বলে। একটা ঘটনা শোনেন, নবীজি মসজিদে নববীতে বসে আছেন, এক মহিলার লাশ গেল। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, এই মহিলাটা বড় নামাজি ছিল, রোজাদার ছিল, দিনদার ছিল, আল্লাহওয়ালা ছিল, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করত, জিকির আজকার তাসবিহ তাহলিল করত, কিন্তু মহিলার মুখের ভাষা খারাপ ছিল। মহিলা যখন কথা বলতো মুখ দিয়ে মানুষকে কষ্ট দিত। নবীজি বললেন, যতই সেই ইবাদত গুজারি মহিলা হোক না কেন, মুখের ভাষা খারাপ হওয়ার কারণে, জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কারণে হিয়া ফিন্নার, সে আল্লাহর জান্নাত জাহান্নামে চলে যাবে। নাম্বার 8 নম্বর, এই জবান দিয়ে আমরা মানুষকে ঠাট্টা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি। একজন লোক একটু মোটা পাইলে বলে কিরে মটকা, একজন লোক একটু চিকন কয় কিরে চিকনা। এইরকম মানুষকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য মানুষকে নিয়ে ঠাট্টা করি কিনা? করেন আপনারা? এই রকম করা যাবে না, নিষেধ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বলছেন, খবরদার হে ঈমানদারেরা, কাউকে ঠাট্টা করে কথা বলো না, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো না। নিষেধ করেছেন কে? এরপরে দেখুন 9 নম্বর, কি পয়েন্ট মনে রাখতেছেন আপনারা? এদিক সেদিক তাকান কেন? হ্যাঁ, কোরআনের মাহফিলগুলোকে দিন চর্চার জায়গা বানা। এত সুন্দর গুছায়া গুছায়া পয়েন্ট ভিত্তিক বলে যাচ্ছি, তোর মনোযোগ কোন দিকে যায়? কোন দিকে যায়? সারাদিন যে হাঁটেন আর মুখ দিয়া গুনাহের পাহাড় কামান। আলোচনার শুরুতে বললাম, এরপরেও কি বিবেক খুলে না? হ্যাঁ, বিবেকে কি হইল? কত গুরুত্বপূর্ণ দামি দামি কথা চলে যাচ্ছে, কোথায় পাবেন আপনি এগুলো? একটা জবান দিয়া আমি এক এক করে 9টা পয়েন্ট বলে ফেলেছি। একটা জিনিস দিয়া কত পাপ করতেছেন আপনি। জিনিস কয়টা? আরো কি করতেছেন দেখেন। 9 নাম্বার, এই জবান দিয়া মানুষের নাম ব্যঙ্গায়। মানুষের কি করে? তার বাপ নাম রেখেছে আবুল কালাম, কয় কিরে কালাম মিয়া। নাম রেখেছে বাবা আব্দুল সালাম, কয় কিরে সালাম মিয়া। মানুষের নাম ব্যঙ্গায় ডাকে না? খবরদার, মানুষের নাম ব্যঙ্গাবেন না। এই যে আপনি আপনার জবান দিয়ে, জিহবা দিয়ে মানুষের নাম ব্যঙ্গাচ্ছেন, আপনি তার উপরে জুলুম করে ফেলছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন, খবরদার কাউকে নাম বিকৃত করে ডাকো না, কারণ ঈমান আনার পরে মানুষকে মন্দ নামে ডাকা এটা আল্লাহর কাছে জঘন্য গুনাহ। আর এই গুনাহ করে, মানুষের হক নষ্ট করে, মানুষের উপর জুলুম করে দুনিয়া থেকে যাবে যারা, জালেম হয়ে দুনিয়া থেকে যাবে তারা। মানুষের হকের কথা এখানে আসলো। শোনেন, হক হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটি হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। আপনি মনে করেন নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা কাজা করেছেন, আপনি মনে করেন আল্লাহর যে কোনো ইবাদত ভঙ্গ করে, ইবাদত পালন না করে আপনি গুনাহ করেছেন। এই হকটা কার সাথে সংশ্লিষ্ট? আরেকটু জোরে বলেন, আল্লাহর সাথে। এখন আপনি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতেও পারেন, নাও দিতে পারেন, ইখতিয়ার কার। কিন্তু আপনি যে ক্ষমতা একটু পাইয়া মানুষের জায়গা জমি দখল করলেন, মানুষের গীবত করলেন, নাম বিকৃত করলেন, চুগলখুরি করলেন, মানুষকে গালি দিলেন, এটা আল্লাহর হক নয়, বান্দার হক। এই রকম মানুষের হক নষ্ট করে কাবা শরীফে গিয়ে কাবা ঘরের ইমামের কাছে তওবা করলেও তওবা কবুল হবে না ততক্ষণ, বান্দার হক বান্দার কাছে ফিরাইয়া দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছে মাফ চাইবেন না যতক্ষণ। একদিন নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো, আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায় কারা? সেম প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা বলবেন, হুজুর, যার অর্থবিত্ত, টাকা, ক্ষমতা কিছুই নাই, সে হচ্ছে সবচাইতে অসহায়।
এই কথা যখন নবীজি সাহাবীদেরকে বললেন, বলো তো সবচেয়ে অসহায় কারা? সাহাবীরা বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবীরা বললেন, নবী গো, আমাদের মধ্যে যার কাছে কোনো দিরহাম টাকা পয়সা নাই, সহায় সম্পদ নাই, সে হচ্ছে সবচেয়ে বড় অসহায়। নবীজি তখন বললেন, না, ভুল বলেছো, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো তারা সারা জীবন নামাজ রোজা ইবাদত বন্দেগী করে করে আমলের বিশাল খাতা নিয়ে কিয়ামতে ওঠার পর আমলের খাতা শূন্য হবে যাদের, তারাই হচ্ছে আমার উম্মতের সবচাইতে অসহায়। কথা শুনেন নাকি? না মনোযোগ অন্য দিকে গেছে? আমলের বিশাল খাতা নিয়ে সারা জীবন নামাজ রোজা ইবাদত বন্দেগী করে আমলের খাতা নিয়ে জাহান্নামের ময়দানে হাসরের মাঠে হাজির হবে যারা, আর আমলের খাতা সেদিন শূন্য হবে যাদের, তারাই হচ্ছে সবচাইতে অসহায়। সাহাবীরা বললেন, নবী গো, কথাটা বুঝলাম না। একজন লোক আমল আর আমল, নেক আমল নিয়ে হাসরের মাঠে উঠার পরে আমলের খাতা থেকে আমল আবার চলে যায় কেমনে? কেউ চুরি করে ফেলছে নাকি? এবার শুনে নবীজি বললেন, কিছু লোক অনেক আমল নিয়ে হাসরের মাঠে উঠবে। এই লোকটার বিচার যখন শুরু হবে তখন দেখা যাবে সে অনেক লোকের কাছে ধরা আছে, অনেক লোকের কাছে অমুকের জায়গা জমি খাইয়া ফেলছে। ভূমিদস্যুরা আছে না, ক্ষমতা একটু পাইয়া মানুষের জায়গা জমি দখল করেন। মিয়া, আপনার কি জায়গা? আপনার জন্য জায়গা মাত্র কয় হাত? কথা বলেন, কয় হাত? 3.5 হাত। এর চেয়ে বেশি জায়গা দুনিয়াতে কারো? জায়গা জমি খাইছে, দোকানপাট দখল করেছে, মানুষকে গালিগালাজ করেছে, বদনাম করেছে, চুগলখড়ি করেছে, গীবত করেছে। এরা এসে বলবে, আল্লাহ এর বিচারটা করেন, আমাদের সাথে এই করেছে। এখন হেতো আল্লাহর কাছে ধরা না, আল্লাহর কাছে ধরা হইলে আল্লাহ মাফ করে দিতেন, আর বান্দার কাছে ধরা, আল্লাহ বিচার করবেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমরা যে তারে আটকাইলা, তার কাছে কি চাও? এখন দুনিয়াতে কি, এখন আখেরাতে কি টাকা পয়সা দিয়া লেনদেন হবে, বিনিময় হবে? এরা বলবে, আল্লাহ আমাদের আমলে ঘাটতি আছে, এর আমলের খাতায় আমল থাকলে আমল দাও। তখন এই আমলদার লোকটার খাতা থেকে নেক আমল, এই হক নষ্ট যাদের করেছিল এই লোকদেরকে আমল বন্টন করে দেওয়া হবে। দিতে 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 তার সব শেষ হবে, আরো শর্ট থাকবে। নবীজি বলেছেন, কিয়ামতের দিন এরকম বিশাল আমলের খাতা নিয়ে মানুষকে দিতে দিতে আমলের খাতা শূন্য হবে যাদের, আমার উন্নতির সবচেয়ে অসহায় হলো তারা। বুঝতে পেরেছেন এবার কথা? কি করছেন এই জবান দিয়ে? নামাজ রোজা হজ যাকাত সব বাতিল হয়ে যাবে। এই জবান অপব্যবহার করে মানুষের হক নষ্ট করেন না, সব শেষ হয়ে যাবে। কয়টা পয়েন্ট বলছি মোট? অপব্যবহার হচ্ছে জবানের। ঠিক সেম আপনি এই এক জবান ব্যবহার করে প্রত্যেকটা দিন নেকির পাহাড় গড়তে পারবেন। সুবহানাল্লাহ। তখন কি শুনাইছি, এক জবান দিয়ে মানুষ কিভাবে গুনাহের পাহাড় কামায়। এখন আমি বলবো এই জবান দিয়ে কেমনে আপনি রেগুলার নেকির পাহাড় গড়ে তুলতে পারবেন। সুবহানাল্লাহ। খুব সংক্ষিপ্ত সময়ে 10টা পয়েন্ট বলবো। ভাইরা একটু মুখস্থ করে দিতে পারবেন না? যুবক ভাইরা, তোমাদের জীবন সুন্দর হবে, শুনে যাও। 1 নম্বর, জবান দিয়ে মানুষের সাথে দেখা হলেই সালাম। পয়েন্ট মনে রাখবেন এভাবে, কালামের আগে সালাম। কারণ সালাম হলো এমন বিষয়, সালাম দিলেই সওয়াব হয়। এই যে আমরা এখন দেখা হলে বলি হাই, হেই, হ্যালো, আছে? এই হাই, হেই, হ্যালো এগুলো বললে কি কোনো সওয়াব আছে নাকি? কিন্তু নবীজি বলেছেন, যখন কোনো আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেয়, আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। কেউ যখন সালামটা আরেকটু লম্বা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতা আমলনামায় 20টা নেকি লিখে। কেউ যদি সালামটা আরেকটু লম্বা করে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এতটুকু বৃদ্ধি করে কেউ যদি সালাম দেয়, ফেরেশতা আমলনামায় 30টা নেকি লিখে দেয়। তাহলে পূর্ণাঙ্গ এক সালামে মোট কত নেকি? আরো জুড়ে বলেন, কত নেকি? এবার একটু অঙ্ক করি চলেন। প্রত্যেক দিন যদি আপনি 100 মানুষকে সালাম দেন, 100 গুণ 30 হয় কত হাজার? 3000। তার মানে এই জবান দিয়া প্রত্যেক দিন 100 মানুষকে সালাম দেন, কথা বলার আগে সালাম দেন, আমল নামায় মোট নেকি কয় হাজার। কিন্তু আমরা সালাম দিতে চাই না, খালি নিতে। চৌরাস্তায় মুরব্বী দাঁড়ায় আছে, চৌরাস্তায় কিছু যুবক দাঁড়িয়ে আছে, মুরব্বী পাশ দিয়ে যাচ্ছে, যুবকরা খেয়াল করে নাই, সালাম দেয় নাই, মুরব্বীর চেতে ফায়া। হাই, তোর বাপের নাম কি রে? তোর বাপ তোরে আদব কাটা শেখায় না? হ্যাঁ চাচা, আপনি না চাইতে আপনি যদি তারে যুবকদেরকে বলতেন আসসালামু আলাইকুম, যুবকরা সালামের জবাবও দিত, মনে মনে লজ্জাও। এরপর থেকে এই যুবকরা আপনারে পাইলে কয়, এই চাচা কিন্তু সাংঘাতিক, রেডি হোক, সালাম দেওয়া লাগবে চাচারে, ঠিক কি না? বাসায় গিয়ে নিজের বিবিকে সালাম দিবেন, অনেকে নিজের বিবিকে সালাম দেয় না, কয় আমি কেন সালাম দিতাম, আমি তো জামাই। এরকম আছে না নাই? আর আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসাকুম, ঘরে ঢুকলে ঘরবাসীকে সালাম দিতে হবে। কথাটা কার? ভাবিকে গিয়ে ঘরে সালাম দিয়েন, দেখবেন রাগ খুব সব চলে যাবে, গিয়েই বলবেন আসসালামু আলাইকুম, সালাম দিবেন তো? ভাবি শুনছে কিন্তু আজকে বাড়ি থেকে, যান আপনি, খবর আছে আপনার।
এক ভাই একদিন কয়, হুজুর সালাম দিয়া তো বিপদে পড়েছে। বললাম কি বিপদ ভাই? কয় বাসায় গিয়ে কলিং বেল দিয়েছে, আমার বউ দরজা খুলেছে। আমি বললাম আসসালামু আলাইকুম। বউ কয় কি নাটক করো, আমাকে তুমি চিনো না? না, অর্থাৎ আমরা মনে করি যে সালাম শুধুমাত্র বিশেষ বিশেষ ব্যক্তিকে দেওয়া যায় না, আমরা সালাম সবাই সবাইকে দিতে পারবো। আবার সালামটা শুদ্ধ করে দিয়েন। অনেকে কয় সালাম আলাইকুম, এরকম সালাম কি আছে আপনাদের এলাকায়? সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম। এটাকে সালাম মানে শান্তি, আর সাম মানে মৃত্যু। আসসালামু আলাইকুম অর্থ হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। সালাম আলাইকুম বলবেন? দেখি সবাই শুদ্ধ করে আমাকে একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর মহিলারা খুব স্টাইলিশ, এরা সালাম আলাইকুম না, আরো ফ্যাশন করে বলে আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম না, সালাম আলাইকুম, সালামা কাছে এরকম। মা বোনদের বলবো এভাবে সালাম দিবেন না, তাইলে আমরা জবান দিয়ে নেকির পাহাড় কামাবো। এক নাম্বার, জবান দিয়ে কি দিব? কালামের আগে কি দিবেন? সালামের পরিবেশ এলাকায় নিশ্চিত করবেন ভাইরা। মানুষকে পাইলেই কি দিবেন? আমার নবীকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। নবীজির ঘরের খাদেম ছিলেন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন 10 বছর, একটানা 10 বছর নবীজির খেদমত করলাম, কিন্তু কোনোদিন আমি নবীজিকে আগে সালাম দিতে পারি নাই। এই ছিলেন আমার নবী। আমরাও মানুষকে আগে সালাম দিতে পারবো তো? 10টা সবক নিয়ে যাবেন, তাই না? 1 নাম্বার, মানুষকে কি দিবেন? কি দিবেন? 2 নাম্বার, কথা বলার সময় সাবধান থাকবেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথা বলার সময় সাবধান থাকবেন, অসংলগ্ন কথা বলবেন না, কারণ আপনি যা কিছু বলেন সব কিছু রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কি? আল্লাহ বলছেন সফল কাম তারা, নামাজি বিনয় অবলম্বন করে যারা। এরপরে আল্লাহ বলেছেন সফল কাম তারা, those who avoid vain talk, অনর্থক অহেতুক ফালতু কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত করে। অহেতুক ফালতু কথা বলবেন না। অনেকে আছে সারাদিন অহেতুক কথাবার্তা, ফালতু কথাবার্তা বলে না। গান গাইবেন না এই জবান দিয়ে, খবরদার, জবানের হক নষ্ট করবেন না। এই যুবকরা, তোমরা তো কিছুদিন পর পর নতুন নতুন গান নিয়ে নিয়ে দৌড়াও। কিছুদিন আগে বাদাম বলে যে কিছু একটা আছে, আমি জানতাম না। আমি বলি বাদাম বাদাম কেন পাবলিক বলে, পরে শুনলাম ইন্ডিয়ার কে জানি বাদামের কথা কইছে, যুবকরাও বাদাম নিয়ে টিকটক বানাইছে। ফালতু কথা বলবা না। এই জবান দিয়ে জবানকে কাজে লাগাও। এই জবান দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। প্রত্যেকটি হরফে হরফে আছে কয় নেকি? আরেকটু জোরে বলেন কত নেকি? আর গান যদি গাইতেই হয়, আল্লাহর নামে গান গাও, রসুলের নামে গান গাও। আল্লাহ আর রসুলের নামে যে গান গাওয়া হয় ওই গানটা সুন্দর কম না বেশি? যুবক ভাইয়েরা, গান যদি গাইতে হয় ফালতু গান নয়, তোমার জবান দিয়ে আল্লাহর নামে রসুলের নামে গান গাও। বাদাম বাদাম জয়পা, তোমার জবানটাকে নাপাক বানিয়ে ফেলো না, বরং এই জবান দিয়ে জিকির যার বেশি করতে হবে তিনি কি? এই জবান দিয়ে আল্লাহ জিকির বেশি বেশি করেন, আল্লাহর কালামের তেলাওয়াত করেন, আল্লাহর নামে রাসূলের নামে গান গান। তাহলেই এই জবান দিয়ে নেকি কামাই হবে। নেকি দান করবেন কি? পয়েন্টগুলো মনে রাখতেছেন তো? সবক দিচ্ছি কয়টা? 1 নাম্বার, মানুষের সাথে দেখা হলে কালামের আগে। 2 নাম্বার, ফালতু কথা বলা যাবে না, সওয়াব হয়, কল্যাণ হয়, এমন কল্যাণময় কথা বলতে হবে। 3 নাম্বার, সুন্দরভাবে হাসি মুখে সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলবেন। কিছু মানুষের চেহারায় আছে সারাদিন হাসি থাকে না, গুমরা মুখ করে এমনি বসে থাকে, আছে না নাই? এরকম থাকবেন না, হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলবেন। কারণ নবীজি বলেছেন হাসি মুখে কথা বললে আল্লাহ আমলনামায় সাদকার নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে কয়টা পয়েন্ট বললাম? নাম্বার 4। 4 নাম্বার, এই জবানকে অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত রাখবেন, কারণ অপ্রয়োজনীয় কথা বলার মধ্যে কোনো ফায়দা। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, দোজ হু অ্যাভয়েড ভেইন টক। সফল কাম মুমিনের বৈশিষ্ট্য হলো এটা, যে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজের জবানকে সংযত করে তারা অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন। এই যে মাহফিলে এখন আমরা অপ্রয়োজনীয় কথা অনেক তারা বলে, আউলগিরি বাউলগিরি করে না অনেকে। মাহফিলে যতক্ষণ বসবেন কোরআন হাদিস দিয়ে কথা বলবেন, মানুষকে কিছু শেখানোর চেষ্টা করবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরা মাহফিলের আয়োজন করে, এটা হাসি খুরাক তামাশার জায়গা নয়, এটা হচ্ছে দিন প্রচার, দিন চর্চা আর দিন প্রসারের জায়গা। 4 নাম্বার, আমরা অপ্রয়োজনীয় কথা জবান দিয়ে বলবো। 5 নাম্বার, এই জবান দিয়ে কখনো কর্কশ ভাষায় কথা বলবেন না। মার্জিত ভাষায়, সুন্দর ভাষায় সুন্দর করে কথা বলবেন। আমার নবী মার্জিত ভাষায় সুন্দর করে কথা বলতেন। সাইয়েদনা লোকমান হাকিমের নাম আমরা জানি।
তিনি তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছিলেন। সূরা লোকমানের মধ্যে আল্লাহ সেই নসিহত তুলে দিয়েছেন। নসিহতের এক পর্যায়ে তিনি তার ছেলেকে বলেছিলেন, ওয়াকাসিদ ফি মাশইকা ওয়াগদদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামীর। তিনি তার ছেলেকে বললেন, বাবারে দুনিয়াতে মধ্যম পন্থায় চলাফেরা করো, গলার স্বর গলার আওয়াজকে নিচু করো, উঁচু করো না, মানুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলো না, কারণ গাধা কর্কশ ভাষা ব্যবহার করে থাকে। কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না, সুন্দর কণ্ঠে হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলতে হবে। শিখিয়েছেন কি? নাম্বার 6, 6 নাম্বার, কৌশল করে বিচক্ষণ মানুষের মতো কথা বলবেন। ফালতু কথা বলে পরিবেশ নষ্ট করবেন না। এই ওয়াজ মাহফিলগুলো আজকে আয়োজন করা টাফ হয়ে গিয়েছে। কেন জানেন? অনেকে আছে ওয়াজ মাহফিলে উঠে লাগামহীন কথা বলে ফেলে। আপনি কৌশলী হয়ে মার্জিত ভাষায় সত্য মানুষের সামনে তুলে ধরবেন। সত্য তুলে ধরতে গিয়ে নিজেকে এমন অসংযত করে ফেলবেন না যার কারণে পরিবেশ নষ্ট হয়ে যায়। এই জন্য দাওয়াতি ভাষা কেমন হবে আল্লাহ কোরআনে শিখিয়েছেন। আল্লাহ তাআলা শিখিয়েছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার প্রভুর দিকে মানুষদেরকে ডাকো উত্তম নসিহত এবং উত্তম কৌশলের মাধ্যমে, আর বিরুদ্ধাবাদীদের সাথে তর্ক করো উত্তম পন্থায়। শিখিয়েছেন কি? কৌশল করে সুন্দর এবং মার্জিত ভাষায় কথা বলতে হবে। আপনারা আবার বলি না, এমন একটা হুজুর আসলো খালি কথা বলার ওয়াজ শিখায় গেছে। একটু আগেই বলছিলাম, এই জবান দিয়া গুনাহ হয় পৃথিবীতে কম না বেশি? গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নাম জবান। এই জবান ইন্ডাস্ট্রি দিয়ে পৃথিবীতে গুনাহ হয় সবচেয়ে। প্রথমে কয়টা পয়েন্ট বলেছিলাম, এরপরে সবক দিয়ে যাচ্ছি কয়টা? 10টার মধ্যে বলছি কয়টা? 6টা। কয়টা? 1 নাম্বার, কালামের আগে কি করবেন? সালাম দিবেন। কালামের আগে সালাম দিবেন। 2 নাম্বার বলেছি সতর্ক হয়ে কথা বলবেন, ফালতু কথা বলবেন না। 3 নাম্বার, হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলবেন। 4 নাম্বার, অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে বিরত রাখবেন। 5 নাম্বার, গাধার মতো কর্কশ ভাষায় কথা। নিজের মা বাবার সঙ্গে এমনি অনেকে বলে না কথা, বাপ ডাক দিয়েছে বাজান কইরে, হ্যাঁ কি হয়েছে? মা বাবার জবাব এমনি। আর বন্ধু ডাক দিয়েছে, দুস্থ বাড়িতে আছে, কই আসি তো। মা বাবার সঙ্গে খবরদার ঝিরকে দিয়ে কর্কশ ভাষায় কথা বলবেন না, কারণ এই মা বাবা ছোটবেলায় কুলে নিয়ে আপনাকে ভাষা শিখিয়েছে। ওই মা বাবার সঙ্গে খবরদার কর্কশ ভাষায় কথা বলবেন না। বরং আল্লাহ বলেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেছেন সম্মানজনক ভাষায়, ভদ্র মার্জিত ভাষায় তোর মা বাবার সঙ্গে কথা বল। শেখাচ্ছেন কি? 6 নাম্বার কি বলেছি? কৌশলী হয়ে বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষের মতো কথা বলবেন। অবস্থা ভেদে, স্থান কাল পাত্র ভেদে কথা বলবেন, সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়, অসংলগ্ন হয়ে নয়, অসংযত হয়ে নয়। আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার, এই জবান দিয়ে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেন। আপনি নামাজে যাচ্ছেন, মানুষকে নামাজের কথা বলেন। আপনি নিজে ভালো কথা বলেন, মানুষকে ভালো কথা বলে দাওয়াত দেন। আল্লাহ কোরআনে বলেছেন, জবান দিয়ে মানুষের যত কথা বের হয় সবচাইতে দামি মর্যাদার কথা হলো আল্লাহর দ্বীনের দাওয়াতি কথা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা, এই দুনিয়ায় নম্রভাবে বিচরণ করে যারা, আর জাহেলদের সামনে পড়লে জাহেলদের সঙ্গে তর্ক না করে তাদেরকে সালাম দিয়ে বিদায় নেয়। তর্ক করবেন মানুষের সাথে, ফালতু সময় নষ্ট করবেন। এরপরে নাম্বার 9 নাম্বার, এই জবান দিয়ে গান বাজনা করে জবানের হক নষ্ট করবেন না। ওই যে একটু আগে পয়েন্টটা বললাম, জবান দিয়ে আল্লাহর জিকির করবেন, কুরআনের তেলাওয়াত করবেন, আর গান গাইলে আল্লাহ এবং রাসূলের শানে গান গাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে 10 নাম্বার হলো এই জবান কখনো এমন কাজে ব্যবহার করবেন না, এমন কোনো কথা কখনো জবান থেকে বের করবেন না যাতে করে জবানটাকে অপব্যবহার করে জবানটাকে নাপাক বানিয়ে ফেলেন। এবং অসংলগ্ন কোনো কথা কখনো জবান থেকে আমরা বের করবো না। পাবেন তো ইনশাল্লাহ? আজকের আলোচনা মন দিয়ে যারা শুনেছেন, এখন থেকে যারা নিজের জবানকে হেফাজত করে ফেলবেন, আগামীকাল থেকে তাদের গুনাহের পাল্লা আপনারা দেখবেন আস্তে আস্তে হালকা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এই জবান দিয়ে মানুষ পৃথিবীতে গুনাহ করে সবচেয়ে বেশি, মানুষের বদনাম করে, চুগলখুরি করে, গালিগালাজ করে, সারাটা দিন এই জবানের অপব্যবহার করে।
শেষবার ওই হাদিসটা আবার মনে করিয়ে দিই। নবীজি বলেছেন, দুনিয়ায় নিজেদের জবানকে হেফাজত করবে যারা, নিজেদের জবানের জিম্মাদারি গ্রহণ করে জবানটাকে পবিত্র রাখবে যারা, কিয়ামতের দিন আমি নবী নিজেই তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে তাদেরকে নিয়ে জান্নাতে ঢুকব। জবানের হেফাজত করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু নাম জানেন তো সবাই আপনারা? তিনি নরম মানুষ না গরম মানুষ? খুবই গরম। 26 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কত বছর বয়সে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের জন্য স্পেশালি দোয়া করেছেন, আল্লাহ তাআলা যেন এই দুইজন থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করেন। দোয়া করেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন দুইজন? একজন ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন আবু জাহাল। এই আবু জাহালের নাম কিন্তু আবু জাহাল না, তার নাম হচ্ছে আবুল হাকাম। নবীজি কবুল করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে। তিনি ইসলাম কবুল করলেন। কবুল করে এসে নবীজিকে জিজ্ঞেস করছেন, আলাসনা আলাল হক, নবী গো আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? নবীজি বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যদি সত্যিকারার্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি, তাহলে আপনার সাহাবীরা গোপনে গোপনে নামাজ আদায় করে কেন? গোপনে গোপনে কোনো দিন প্র্যাকটিস হচ্ছে কেন? ওয়াই? আমি ওমর ইসলাম কবুল করেছি, আমার গোপনে গোপনে করতে ভালো লাগে না। ওমর যা করবে কাফেরদেরকে দেখায়া সামনাসামনি করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো আমাকে একটা পারমিশন দেন। নবীজি বললেন, কিসের পারমিশন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যে ইসলাম কবুল করেছি আমি সবাইকে জানিয়ে দেব। আমি ঈমান গ্রহণকারী আমার ভাইদেরকে নিয়ে কাবার চত্বরের দিকে একটি মিছিল বের করব। নবীজি বললেন, ঠিক আছে। তখন ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা কম না বেশি ছিল? অত্যন্ত কম। কিন্তু এক ওমর তো কয়েক হাজারের সমান, ঠিক না? এই গুটি কয়েক লোককে লাইনে দাঁড় করিয়ে মিছিলের সামনে দুই সিংহ পুরুষ নেতৃত্ব দিলেন। একজন ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন ইসলামের বীর সিপাহসালার সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু। এখন কাবার চত্বরের দিকে মিছিল বের হয়েছে, আর স্লোগান যিনি উঠাচ্ছেন তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু। এবার স্লোগান উঠলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবরের স্লোগান চতুর্দিকে ধ্বনিত হলো। আবু জাহালের কানে এই আওয়াজ গেল, কয় আমার এলাকায় এই স্লোগান আবার কারা দেয়? বেরোয় দেখতো। একজন এসে খবর বলতেছে, স্যার ঘটনা ভালো না খারাপ? কয় কি হয়েছে? কয় যে ওমর আমাদের সাথে বসে খাইতো, মিটিং করতো, সে ওমর এই স্লোগান নিয়ে আমাদের দিকে আসতেছে। কয় কি বলো? সেটা তো বিশ্বাস হয় না। কয় না সত্যি। কয়েকজন লাঠিসুটা নিয়ে তৈরি, কারণ এই কাফের মুশরিকরা তো যেখানেই পেয়েছে সেখানেই মুসলমানদেরকে পিটিয়েছে। কয়েকজন লাঠিসুটা নিয়ে যখন তৈরি, আবু জাহাল কয়, দেখছো কারবার, মরার কি খায় শুটছে? এই কার সামনে যাস? আজকে মিছিলের সামনে ওমর আছে। যদি কেউ তার বউকে বিধবা বানাতে চাও, ওমরের সামনে যাও। যদি কেউ তার সন্তানগুলোকে এতিম বানাতে চাও, ওমরের সামনে যাও। কারণ ওমর এমন এক লোক, কথা বলবে পরে কাটবে আগে। যে আবু জাহাল আর তার সাঙ্গপাঙ্গরা এতদিন মুসলমানদেরকে পিটাইল, এক ওমর ইসলাম কবুল করে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে যখন আল্লাহু আকবারের স্লোগান দিলেন, সবগুলার কলিজায় কম্পন শুরু হলো। ওমরের উত্তরসূরি আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, মুসলিম উম্মার চরম এই দুর্দিনে গোটা পৃথিবীতে যখন মুসলিম উম্মাহ অধপতনের অতল তলদেশে নিপতিত হচ্ছে, উম্মার এই চরম সংকটাপন্ন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, হামজার উত্তরসূরি, আমার যুবক আর তরুণ ভাইয়েরা সবাই যদি আল্লাহর দ্বীনের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আবারও আল্লাহু আকবারের এই ধ্বনি গোটা পৃথিবীতে আবারও যদি এই ধ্বনি দিয়ে প্রকম্পিত করতে পারে, পুনরায় দেখবেন কোরআন বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, তাদের কলিজায় আবারও কম্পন শুরু হয়ে যাবে। আমি অযৌক্তিক কোনো কথা বলি না। যে লোক দুনিয়া থেকে চলে গিয়েছে, প্রথমে তার জন্য দোয়া করুন। 12টা 1 মিনিটে অনেকে আছে নাপাক প্যান্ট পইরা, পেশাব কইরা পানি নেয় না, নাপাক প্যান্ট পরে দৌড়ায়। হ্যাঁ যুবক, তুমি তোমার নাপাক প্যান্ট খুলে পবিত্র প্যান্ট পরো। নাপাক লুঙ্গি খুইলে আগে পবিত্র লুঙ্গি পরো, ফরজ গোসল করো, ওযু করো। 12টা 1 মিনিট তাহাজ্জুদের টাইম। যদি সত্যিই তুমি শহীদকে ভালোবাসো, তাদের জন্য তাহাজ্জুদ পড়ে তারপর দোয়া করো। কি করা দরকার আর কি করছো তুমি? আমরা ঠিকই দোয়া করি, আমাদের শহীদদের কথা মনে আসলেই তাদের জন্য আমরা দোয়া করি। ভাষার দিনে, বিজয়ের দিনে, স্বাধীনতার দিনে সবার আগে দোয়া করেন আপনি মিয়া। এদের ত্যাগের কারণে, কুরবানির কারণে আপনি এই দেশে স্বাধীনভাবে বসবাস করে আপনি স্বাধীন ভাষায় কথা বলতে পারছেন, নইলে পারতেন না। 1 নাম্বার দোয়া করেন। 2 নাম্বার তাদের জন্য সদকায়ে জারিয়া করেন, তাদের নামে, তাদের উপকার হয়, কবরের জীবন ভালো হয়, এমন কাজ করেন। এই যে আপনি সারাদিন নাচলেন, গাইলেন, সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? 21শে ফেব্রুয়ারি ভাষার দিনে হিন্দি ভাষায় গান চলে। আছে এরকম?
ভাষার দিনে বিদেশি ভাষার গান চর্চা, নাচ গান, কনসার্ট, এগুলো মনে হয় সওয়াব হইয়া একদম প্যাকেট আকারে শহীদদের কবরে যাচ্ছে, তাই না? কি করছেন আপনি? যত কোটি টাকার ফুল কিনা হয়, এই কোটি কোটি টাকা দিয়ে শহীদদের নামে কি মসজিদ বানানো যায় না? কথা বলেন না কেন? না আমার কথা শুনে আপনাদের খারাপ লাগতেছে? হুজুরদের কথা শুনলেই তো অনেকে ভাবে এটা কোত্থেকে আসে, স্বাধীনতার চেতনা বিরোধী। তোমাদের চেতনা এত বেশি, তোমাদের চেতনা এত বেশি, এই চেতনার কথা বলে বলে লুটপাট করে করে সমাজকে শেষ করে ফেলছো। লুটপাটের মামলা আলেমদের নামে নাই, লুটপাটের মামলা তোমাদের নামই আছে। বেশি চেতনা গিলো যে এই জন্য। আর আমরা আমাদের শহীদদেরকে ভালোবাসি, আমরা স্বাধীনতার চেতনার বিরোধী নয়, বরং আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের আমানতদার।